হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের সিআরটি টিভিতে সমস্যা ব্লু স্ক্রিন নয়, এটা একটা ব্লুয়ার স্ক্রিন অথবা পিকচার নট ক্লিয়ার, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে না। দেখুন আপনারা, পিকচার দেখাই যাচ্ছে না। তাহলে এই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি, চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু যদি আপনাদের এই সমস্যাটি সমাধান করতে হয় তাহলে অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনারা যে সিআরটি টিভি সার্কিটের ফ্লাইব্যাক আছে, ফ্লাইব্যাকের উপরে যে ফোকাস আছে এটা ঘুরিয়ে দেখবেন আসলে ক্লিয়ার পরিষ্কার হচ্ছে কিনা। যদিও এটা ঠিক না হবে না, তারপরেও আপনারা দেখবেন। তো তার পরবর্তীতে আপনারা আমাদের যে সিআরটি টিভির যে বেজ বোর্ড আছে, বেজ বোর্ডটা ভালোভাবে খেয়াল করুন যে আমাদের যে টিভির বেজ আছে সার্কিটের, এই বেজটার যে আমাদের যে ফোকাসের কানেকশন, যে ফোকাসের পিন, ওটা অবশ্যই কার্বন জমে গেছে। কার্বনের জন্য ওখানে দেখুন ময়লা পড়ে গেছে, একদম যে স্টিলটা ভিতরে অনেক ময়লা জমে গেছে। আমাদের যে ফোকাসের যে তারের কানেকশনটা ওই যে, হ্যাঁ ঠিক আছে, ওটাই। এই কানেকশনটার জন্য এই সমস্যাটা হয়। যদি আমাদের লুজ কন্টাক্ট হয় অথবা এই কানেকশনটা মরিচা পড়ে অথবা কানেকশনটা ভেঙে যায়, তাহলে এই সমস্যা হয়ে থাকে। অথবা পিকচার টিউবের যে আমাদের যে ফোকাসের পিন আছে, মাঝ বরাবর যে মাঝখানে যে ফোকাসের পিন, এই পিন যদি সমস্যা হয়, যেমন ময়লা পড়ে যায়, মরিচা পড়ে যায়, তাহলে এই সমস্যাটা হয়ে থাকে। তাহলে দেখুন, আমরা প্রথমে আমাদের যে বেসবোর্ডটা অবশ্যই ময়লা জমে আছে। তাহলে এই বেসবোর্ডটি আপনারা অবশ্যই পরিষ্কার করবেন। আর আমাদের যে সিআরটি টিভির পিকচার টিউব, এটাও ময়লা জমে গেছে আমাদের ফোকাস পিনে। যদি এই ফোকাস পিনটা পরিষ্কার করা না যায় তাহলে অবশ্যই আমাদের যে সিআরটি টিভির যে প্লাস্টিকের যে বেজের সাইডে আছে, এটা আমরা কাটিং প্লায়ার্সের সাহায্যে কেটে নেব। তাহলে অবশ্যই পিনটি আমরা খুঁজে পাবো এবং পিনটি আমরা সুন্দর করে পরিষ্কার করব। দেখুন, আমরা ছোট একটি প্লায়ার্সের সাহায্যে কেটে নিচ্ছি। কাটার পরবর্তীতে আপনারা সুন্দর করে থিনার অথবা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের সিআরটি টিভির যে পিকচার টিউব আছে, পিকচার টিউবের যে ফোকাস পিন, ওটা আমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছি এবং এখানে আমরা সুন্দর করে থিনার অথবা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরবর্তীতে আপনাদের সিআরটি টিভির যে বেজ, পুরানো বেজ আছে, এই বেজটা আবার সম্পূর্ণভাবে পরিষ্কার করে লাগিয়ে দিবেন। যদি তাতে কাজ না হয় তাহলে অবশ্যই বুঝবেন আমাদের বেজটি চেঞ্জ করতে হবে। তো দেখুন আপনারা, আমাদের যে পুরানো বেজ আছে, এই পুরানো বেজটা আমরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা অবশ্যই থিনার অথবা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন। এখন দেখুন, আমরা আমাদের যে সিআরটি টিভিতে আমাদের যে বেজ বোর্ড কানেকশন করতেছি। কানেকশন করার পরবর্তীতে আমরা যদি ফলো করি, দেখুন আমাদের সমস্যাটি সমাধান হয়নি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, আমাদের সমস্যাটি সমাধান হয়নি। যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে পরবর্তী স্টেপে আপনারা চলে যাবেন। তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে ফিরে যাই। অবশ্যই আমাদের যে পুরানো বেজ আছে, বেজটি কাজ করতেছে না। এই জন্য আমরা আমাদের যে সিআরটি টিভির বেজ বোর্ডের
সম্পূর্ণ কানেকশন করলাম। এখন আমরা সার্কিটের সাথে কানেকশন করে দিব। বেসবোর্ডটিতে যদি কোনো লুজ কন্টাক্ট থাকে তাহলে অবশ্যই ঝালাই করে নেবেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এখন আমরা পিক্সেল টিউবের পিনের সাথে বেসবোর্ডটি কানেকশন করব এবং আমাদের যে গ্রাউন্ডের পিন কানেকশন সেটি লাগিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, আমরা টিভিটি অন করেছি। এটা একটা এলজি টিভি। তো দেখুন আমাদের স্ক্রিন একদম ক্লিয়ার, আমাদের সমস্যাটি সমাধান হয়ে গেছে। এখন আমরা ডিশ লাইনের সাহায্যে আপনাদের ছবি দেখাবো আসলে কীরকম আমাদের স্ক্রিনে ছবি আসে। যদি আমাদের ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, কারণ আমরাই আপনাদের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় টিভি সার্ভিসিংয়ের A to Z সমস্যাগুলো সমাধান করব এবং চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন ভিউয়ার্স, আমাদের টিভি স্ক্রিনে একদম ক্লিয়ার ছবি আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পেয়েছিলেন আমাদের স্ক্রিনে একদম ঘোলা ছবি, ব্লোয়ার আসে, পিকচার ঠিকভাবে দেখা যাচ্ছে না। অবশ্যই আমাদের ভিডিও দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন। ধন্যবাদ সবাইকে।